বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে যদি ভারত সরকার রাজি হয় তাহলে খুবই ভালো কথা। কিন্তু আমি তো মনে হয় সেই সুযোগ নেই। যে কোনো একটি পক্ষ যদি মনে করে এই বন্দি বিনিময় ব্যাপারটা শুধুমাত্র ক্রিমিনালাইজেশন এর ব্যাপার না, এটার মধ্যে হচ্ছে গিয়ে পলিটিক্যালাইজেশন আছে, তাহলে তা যে কোনো পক্ষ এই বন্দি বিনিময়ের ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে ভিন্ন মত করতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এই শুধুমাত্র এই যুক্তিতেই আপনার যে বন্ধু বিনিময় চুক্তিটা আছে, এই চুক্তিটা অকার্যকর হয়ে গেছে। তারা তাদের সমর্থকদেরকে একটু শান্ত করার জন্য কিংবা উৎসাহ দেওয়ার জন্য এই কথাগুলো বলছেন। এগুলো আসলে একটা সৌজন্য কথাবার্তা, এগুলো মধ্যে কোনো সিরিয়াস ইন্টেনশন আছে বলে আমি মনে করি না। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী যে বলেছেন ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো হবে এবং এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে চিঠি দেওয়া হয়েছে ঢাকার কূটনৈতিক পত্র, সেটি গ্রহণ করেছে দিল্লি। এই বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন। প্রশ্নটা এখানে যেটা তা হচ্ছে যে এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা বাংলাদেশে অথবা ভারতের ফেরত পাঠানোর বিষয়টা সম্ভাবনা আপনি কতটা দেখতে পাচ্ছেন, সাজিদুল হক রুবেল? আহ, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে যদি ভারত সরকার রাজি হয় তাহলে খুবই ভালো কথা। কিন্তু আমি তো মনে হয় সেই সুযোগ নেই। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ, তিনি নিশ্চয়ই খুব ভালো করে ওই চুক্তিটা পড়েছেন। এই চুক্তিটা পুরোটা কি তিনি পড়েছেন? সর্বশেষ এই 2024-এর শুরুতে একটা কিন্তু সেখানে নতুন সংশোধনী এসছে যে এই দুই রাষ্ট্রের দুই পক্ষের কোনো পক্ষ যদি মনে করে যে এই বন্দি বিনিময়ের মধ্যে কোনো রাজনৈতিক বিষয় রয়েছে, হ্যাঁ, তাহলে কিন্তু তারা এই চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় করবে না আর কি। এটা খুব ওই ওই চুক্তিটা খুব ভালো করে যদি পড়েন, লেটেস্ট যে তারা হচ্ছে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে দুইটি দেশ একসাথে বসে সম্ভবত জানুয়ারি মাসে, 24শে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে, সেটা যদি ভালো করে পড়েন তাহলে দেখবেন যে আসলে যেটা বলা হয়েছে এটা আসলে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, মানুষকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, ছাত্রদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। তারপরে বলা হবে যে হচ্ছে এটা হলো না, করলো না, তারপরে একটা বিদ্বেষ রাজনীতি আমরা করব, আমরা স্লোগান দিব, বক্তব্য দিব। কিন্তু বাস্তবে ওই আইন অনুযায়ী, ওই আইনের যে সংশোধনীটা আছে, যে কোনো একটি পক্ষ যদি মনে করে এই বন্দি বিনিময় ব্যাপারটা শুধুমাত্র ক্রিমিনালাইজেশনের ব্যাপার না, এটার মধ্যে হচ্ছে গিয়ে পলিটিক্যালাইজেশন আছে, তাহলে তা যে কোনো পক্ষ এই বন্দি বিনিময়ের ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে ভিন্ন মত করতে পারে। এবং আরো ব্যাপার আছে, যার যার রাষ্ট্র নিরাপত্তার ক্ষেত্রে তারা বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখবে না। এখন তো আবার সবকিছুকে যে কোনো একটা সহিংসতা ঘটলে আমরা বলতে পারি, বলার চেষ্টা করা হয় যে এটা রাজনৈতিক সহিংসতা। তো রাজনৈতিক সহিংসতাকে তো আমরা বলে বলে রাখতেছি, কিন্তু এই রাজনৈতিক সহিংসতা বা রাজনৈতিককরণটা যদি হয় তখন বিষয়টা আর হচ্ছে ক্রিমিনালাইজেশনের জায়গাটা আর থাকবে না। ওটাকে যখন আমরা পলিটিক্যালাইজেশন, এবং আসলে তো একটা পলিটিক্যাল বিষয়, এটা তো নন পলিটিক্যাল বিষয় না। এখানে হত্যাকাণ্ডের ব্যাপার রয়েছে, এখানে আরো অনেক অপরাধ রয়েছে, ফৌজদারি অপরাধ রয়েছে, কিন্তু তার সাথে আবার রাজনীতিও তো রয়েছে। তো ফলে মনে হয় না সেই সুযোগ আমরা ভারতের কাছ থেকে পাবো এই চুক্তির মধ্য দিয়ে। জি, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে তানভীর হোসেন, আপনি যদি একটু যোগ করতেন এই বিষয়ে। ধন্যবাদ। আমার মনে হয় রুবেল ভাই অনেকখানি বলেছেন, আমি দুটো পয়েন্ট একটু যোগ করি। প্রথমটা হলো যে বাংলাদেশ নোট ভার্বাল পাঠিয়েছে। নোট ভার্বাল বিষয়টা একটু বুঝতে হবে। নোট ভার্বাল যেটা হলো সেটা হলো যে আমাদের মানে আমাদের যিনি হেড অফ ফরেন মিনিস্ট্রি, তিনি কিন্তু সিগনেচার করেননি, তার অফিস থেকে অন্য কেউ সিগনেচার করেছে। এটা কূটনৈতিক বিষয়টা হলো যে আমি জানাতে চাচ্ছি আপনাকে আরেকজনের মাধ্যমে। এটা একটা কূটনৈতিক প্রক্রিয়া, মানে এটা ইট ইজ নট ভেরি মাচ সিরিয়াস লেটার। এটা হলো একটা ইনফরমেশন দ্যাট হলো আমরা আপনাদেরকে রিকোয়েস্টটা করেছি আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি। মানে আহ, পররাষ্ট্র দপ্তর তার অফিস থেকে সেখানকার একজন দায়িত্বশীল ব্যক্তি পাঠিয়েছেন এবং এটাতে কোনো স্বাক্ষর নেই। এটা হলো, আমি একাডেমিক জায়গা থেকে বলছি, যেহেতু আমি মানে আমি ইন্টারন্যাশনাল রিলেশনস এর স্টুডেন্ট, সেই জায়গাটা থেকে আমি এই জায়গাটা একটু ক্লারিফাই করলাম যে এই জায়গাটা আসলে খুব মানে এটা খুব সেই রকমের একটা লেটার না, খুব সিরিয়াস লেটার না। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যেটা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এই শুধুমাত্র এই যুক্তিতেই আপনার যে বন্ধু বিনিময় চুক্তিটা আছে, এই চুক্তিটা অকার্যকর হয়ে গেছে। তো এই চুক্তির আওতায় এই ওনাকে ফেরত পাঠাতে নিয়ে আসা হবে, এনে এখানে বিচার করবেন। আমি খুব অবাক হয়ে যাই, এর আগে কখনো আমাদের বিভিন্ন বাড়িতে আমরা বিভিন্ন ফর্মে তত্ত্বাবধায়ক সরকার বা বিভিন্ন ফর্মে আমরা দেখেছি এখন অন্তর্বর্তীকালীন সরকার। তো যে মানুষরা আসেন তারা কিন্তু রাজনৈতিক বক্তব্য কম দিতেন, কিন্তু এই সরকারে যারা আছেন তারা প্রত্যেকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। যে এই বিষয়টা কিন্তু আসলে এই যে বলা, রুবেল ভাই খুবই যথার্থভাবে বলেছেন যে তারা তাদের সমর্থকদেরকে একটু শান্ত করার জন্য কিংবা উৎসাহ দেওয়ার জন্য এই কথাগুলো বলছেন। এগুলো আসলে একটা সৌজন্য কথাবার্তা, এগুলোর মধ্যে কোনো সিরিয়াস ইন্টেনশন আছে বলে আমি মনে করি না। জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন একটু ছোট করে আপনার কাছেই আসি, তারপরে আমি আবার একটু সাইদুল হক রুবেলের কাছে যাব। যে বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাওয়ার আশ্বাস দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমি আসলে এখানে যে বিষয়টি বুঝতে চাচ্ছি, তানভীর হোসেন আপনার কাছেই আসি, যে 1 বছর সময় কি নাও পেতে পারে এমন কোনো আশঙ্কা আসলে তাদের মধ্যে কাজ করছে? সরকার কি এমন কোনো কারণ দেখছেন যে 1 বছর সময় তারা পাবেন না? এই যে আইন উপদেষ্টা বলছেন যে বছরখানেক সময় পেলে, একটি তো আমরা ধারণা পেয়েছি প্রধান উপদেষ্টার কাছ থেকে এবং প্রেস উইং এর কাছ থেকে যে 2025 সালের শেষ নাগাদ অথবা 26-এর জুন নাগাদ নির্বাচনের একটি কথা বলা হয়েছে, এই ধরনের একটি কথা বলেছে। কিভাবে দেখছেন বিষয়টি তানভীর হোসেন? আমার কাছে মনে হয় যেটা যে উনি ওটাকে ভ্যালিডেট করতে চাচ্ছেন। আপনার প্রথমত হলো যে প্রধান উপদেষ্টা যেহেতু 1 বছরের মতো একটা টাইমলাইন বলেছেন, সেই টাইমলাইনটাকে ভ্যালিডেট করার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এই কথাটা বলেছেন। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। দ্বিতীয়ত হলো যে সংস্কারের যে আকাঙ্ক্ষা এবং সংস্কারের যে নমুনা এই কতদিনে আমরা দেখলাম, তাতে 1 বছরের জায়গায় 5 বছর হলেও ওনারা কিছু করতে পারবেন বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এবং সেটা আমার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস দিয়ে কিচ্ছু যায় আসে না। কিন্তু প্রশ্ন যেটা হলো যে ওনারা কি কি সংস্কার করবেন সেই জায়গাটাতে, এবং সেটার যে অগ্রগতি, যদি বিষয়টা এমন হতো যে আপনি 12 মাসের একটা টার্গেট নিয়েছেন, প্রতি মাসে আপনি হলো যে একটা আপডেট দিচ্ছেন সরকারের পক্ষ থেকে, প্রতি মাসে একটা মান্থলি আপডেট দেওয়া হচ্ছে যে আমরা এত পার্সেন্ট কাজ এগিয়েছি বা আমরা এত পার্সেন্ট কাজ আমরা হলো যে আমরা এই জায়গাটাতে পিছিয়ে আছি, আমরা এই জায়গাটায় কাজ করার চেষ্টা করেছি। সো এই পুরো বিষয়টা আমার কাছে একটা বায়বীয় বিষয় মনে হচ্ছে, এবং এই বায়বীয় বিষয়টাতে আমি আসলে কখনোই ওনাদের কথাবার্তা থেকে কোনো স্পেসিফিক কোনো টার্গেট, স্পেসিফিক কোনো ওরিয়েন্টেশন আমি দেখি না। আর এই যে আমরা যদি সময় পাই, এর মধ্যে কিন্তু আপনি একটা এখানেও একটা সুযোগ রেখে দিলেন। ভাই আমি তো অন্যান্য কাজে, আপনারা এই যে এইসব অন্যান্য কাজে ব্যস্ত করে ফেলছেন আমাকে, আমি সংস্কার করতে পারিনি। আপনারা রাজনৈতিক সমঝোতা করতে সময় লেগে গেছে, ঐক্যে সময় লেগে গেছে, সো ইত্যাদি ইত্যাদি এখানে আমরা দেখি যে এই সুযোগগুলো রেখে দেওয়া হয়। সো আমি প্রত্যাশা করব যে এই জায়গাগুলোতে ওনারা যেন একটু ক্লারিটি দেয়। এই কথাটা আমি বারবারই বলি যে ওনাদের এই কথার মধ্যে আমরা অনেক বেশি রাজনৈতিক যতটা পাই, ক্লারিটি কিন্তু আমরা পাই না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।